নমস্কার দর্শক শ্রোতা, অন্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আরও একটা বাজারে, যে বাজারের নাম হচ্ছে লেক চৌমুহনী বাজার। এই বাজারের বিশেষত্ব হচ্ছে এখানে শাক, লতা, পাতা অনেক কিছু পাওয়া যায় যেটা পাহাড় থেকেও আসে। তো চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে এই তথ্যগুলো, এই বাজারের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর তথ্য আপনাদেরকে কতটা দিতে পারি চলুন আমরা দেখি, সঙ্গে থাকুন। দাদা নমস্কার, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? একটু আজকে 9 বছর। আচ্ছা, এই আপনি কি শুধু সবজি নিয়েই আছেন এখানে, না অন্য কিছু আগে বিক্রি করতেন? অন্য কিছু বলতে আমরা পাহাড়ি মাল বেচে, পরুল বেচে, যেটা পাহাড়ি মাল যেটা আছে সব আমরা বেচি। আচ্ছা, এই পাহাড়ি মালগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, পাহাড়ি যে জিনিসগুলো বলছেন এগুলো কোথা থেকে আসে, মানে কোন পাহাড় থেকে একটু যদি ডিটেইলে বলুন। আমবাসা, কুলাই আর তুইটু, পম্পি এসব জায়গা। তো ওখান থেকে এনে আপনারা এখানে বিক্রি করেন। আর এগুলো তো আর পাহাড়ি না নাকি? না, এটা তো বিশ্রামগঞ্জ মা। কেমন চলছে ব্যবসা? এই তো মোটামুটি চলে। কি কি আছে আপনার কাছে? আজকে এই তো বেট আছে, টমেটো, উচ্ছা, ঝিঙ্গা, মরিচ আর লচ্ছ। তাহলে আজকে মনে হয় পাহাড়ি জিনিস কিছু নেই নাকি? পাহাড়ি জিনিস আজকে রবিবার, তো রবিবার আমরা পাহাড়ি মাল কমে যায়। তাহলে পাহাড়ি জিনিস যদি কিনতে হয় তাহলে কি বারে আসতে হবে? আপনারা রবিবার বাদে সব দিনই পাওয়া যাবে। আচ্ছা, কাঁকড়া হইতে পাহাড়ি মাল সব কিছু পাওয়া যায়। তাহলে রবিবারে কেন পাওয়া যায় না পাহাড়ি জিনিসটা? আমরা একটু রেস্ট করি, সারাদিন যে দোকান আমরা পাহাড় থেকে মাল আনি, আজকে কিছু রেস্ট করি আর কি। আচ্ছা, টমেটো কত করে আছে? টমেটো আমরা এনে বিক্রি করে 60 টাকা কিলো। আর ঝিঙ্গা? ঝিঙ্গা 60 টাকা কিলো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দাদা নমস্কার, আপনি এখানে এই কাঁঠাল কতদিন ধরে বিক্রি করছেন? ও তো বছর 2-3 বছর ধরে। কোন কালে এই কাঁচা কাঁঠালটা বেশি চলে? ও তো কাঁচা কাঁঠালটা বেশি চলেও আপনার এই মাসে চলে, অন্য যে মাস চলছে এটা তো সারা বছর পাওয়া যায় না, সারা বছর না। কত করে আছে আজকে 100 টাকা। রেটটা কি একটু বেশি মনে হচ্ছে নাকি? না, কম ওই রেটটা। আপনারা এখানে কেটে তারপরে মানে তারপর বিক্রি করি। এই কাঁঠাল তো বাড়িতে গেলে এই আঠার যে একটা প্রকোপ থাকে, ওটার ভয়ে বাড়িতে কাটাটা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো কষ্ট হয় না বা কঠিন লাগে না এই কাটাটা? কষ্ট লাগবে না, ও তেল আছে, তেলটা কষ্ট লাগে। আঠা জড়িয়ে থাকে, আটা জড়িয়ে থাকে, তেল দিলে আটা ধরে যেতে চলে যায় না? হ্যাঁ, চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 4 বছর। 4 বছর ধরে আপনি ফুল বিক্রেতা হিসেবে আছেন এখানে। কেমন চলছে ব্যবসা? ভালো চলছে। ভালো। কি কি ফুল আছে আপনার? ওই তো গেন্দা আছে, জবা আছে, সাদা ফুল আছে। কোন ফুলটা বেশি চলে? এইটা চল বেশি। কত করে কিভাবে বিক্রি করেন? 10টা 12টা 10 টাকা। তা আসলে শহরের লোকেরাই বোধহয় বেশি কেনে নাকি? হ্যাঁ, শখের লোকের বেশি। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দেখো। কাকু নমস্কার, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি 97 সনেতে করতেছি। তো 97 সন থেকে কি শুধু কলা বিক্রি করছেন না অন্য কিছু বিক্রি করতেন? আমি আর কিছু বিক্রি করি না। কত রকমের কলা আছে? কলা আছে আপনার চাম্পা আছে, সরবি আছে, গুফি কলা আছে যেটার সময় কয়, আরও একটা আছে 8টা কলা কয়, এইসব। তবে কোন কলাটা বেশি চাহিদা বেশি চাম্পা গুফির হয়, সরবি খুব কম। কত করে? কোনটা কত করে? সরবি কলা আছে 60 থেকে 80 টাকা ভালোটা। খালি খালি চাম্পা আছে 80 থেকে 100, আর নিচে 20 টাকাও আছে। আর গুফি কলা 20। আর গুফি সময় যেটা এইটা আছে আপনার 100 থেকে 180, 150, 120। আবার ছোটো যেটা আছে এটা 80 টাকা না 60 টাকা আছে, 50 টাকা আছে। কলার ডিমান্ডের উপরে, মানে কলাটা সৌন্দর্য হইলে মোটা হইলে এটার দাম বেশি।
আর যেটা চিকন থাকে যেটা মিশ্রিত না হয়েছে এটার দাম কম। তা কলা মানে যেগুলো নষ্ট হয়ে যায়, অনেক কলাই তো নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে কি লাভ যা করা হয় সেক্ষেত্রে কি সামঞ্জস্য বজায় থাকে নাকি লসও হয়? লসও হয় আবার লাভও হয়। যে সময় ফালানি যায় এই সময় লস হয়ে যায়, আবার অনেক সময় লস হয় না। এটা আসলে বোঝা যায় না, না বোঝা যায় জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস, ওই 3 মাস আমরা খুব কষ্ট। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, পরের দিন অলরেডি ফালাই দিন লাগে। তখন কি কলাটা বেশি নষ্ট হয়? নষ্ট হয়, কিন্তু পুষ মাস কার্তিক মাসের চৈত্র মাস পর্যন্ত খুব কম নষ্ট হয়। বৈশাখও হয়, বৈশাখের লাস্টের জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্রের 15 পর্যন্ত কলাটা নষ্ট হয় বেশি। এই ওয়েদার যদি হাই থাকে তাহলে তো তখন একটু দামটা বাড়িয়ে রাখতে হয় নিশ্চয়ই। দামটা তখন পর্যাপ্ত ফলন হয়। ফলন হইলে এটা কোনো আমরা যেমন প্রকোপ পড়ে না, মানে অনেক সময় লস হয় না, হয়েও না। আর এই যে 6 মাস কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন চৈত, এই 6 মাস আমরা কলা ফালানো যায় না। তবে যাই যে নিকৃষ্ট ধরনের আছে, এই যে আছে করলে এটা ফালানো যায়। এটাও নেয় গরু ছাগল, অনেকে ফুলের গুড়ি সারে লাগিয়ে ব্যবহার করে, এইভাবে নিয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে বেশি আজ 20 বছর ধরে। আচ্ছা, 20 বছর ধরে কি আপনি সবজি বিক্রি করছেন না আগে অন্য কিছু বিক্রি করতেন? বিক্রি করছি। অনেকগুলো আইটেম দেখছি আপনার কাছে, কোনটা বেশি চলে? চলে নতুন সবজি মার্কেটে আছে, এটা চলে। এখানে দেখছি আপনার ইয়ের উপরে ইয়ে নেই, মানে চাল নেই, বা যখন বৃষ্টি আসবে তখন কি করবেন? যখন বৃষ্টি আর পলিথিন দিয়ে ঘুরে রাখি, ঘরের ভিতরে ঢুকে যায়, আর ঢুকে যায় বৃষ্টি কমলে এবারে ঘুরে মানে ডাকনা খুললে এবারে বেশি। তাহলে এইভাবে আপনাদের বৃষ্টি যদি হয় তাহলে কষ্ট হয় ভীষণ, না? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যদি শেড দিয়ে দেওয়া হয় শেড, তাহলে বোধহয় সুবিধা হয় নাকি? শেড দিলে তো বড় সুবিধা হয়। কেমন চলছে আপনাদের? মোটামুটি ভালোই চলছে। নমস্কার দাদু, আপনি এখানে কতদিন ধরে বাজার করছেন? 30 বছর। আপনি এখানে লোকাল নিশ্চয়ই নাকি? নিশ্চয়ই লোকাল। কেমন লাগে এখানে বাজার করতে? মোটামুটি। দামের পার্থক্য কি হয় অন্য বাজারের সাথে, নাকি ঠিক আছে? কিছু তো থাকবেই, গ্রামের থেকে তো উৎপাদন হয়, গ্রামে শহরে আসলে এটার কস্টিং আছে না। এই বাজারের বিশেষত্ব কি? এই বাজারে এমন কোনো বিশেষত্ব নাই, অন্যান্য বাজারের মতো একই অবস্থা। এই বাজারে আমার মনে হয় শাক সবজি লতা পাতা বেশি হয়, লোকাল বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আজকে কি কি কিনলেন? আজকে তো কিছু কিছু বেগুন, ঢেঁড়স, শসা। সবজির দাম এখন কেমন? এখন মোটামুটি একটু ভালোই। তো গরমকাল আর শীতকাল এই দুটোর মধ্যে সিজনের মধ্যে কি বাজারে কোনো তফাৎ হয়? সিজনে তফাৎ হইবই। এক বাজার তো, মার্কেট তো একটা থাকতো না অন্তত। সবজির বাজার আজকে একদম এটা প্রোডাকশনের উপরে নির্ভর করবো, আমদানির উপরে নির্ভর করবো। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দাদা, এই জিনিসটা কি একটু বলুন? এটা পানের মাঠ নাকি রুদ্রসাগরটা আছে। আচ্ছা, এটা কি আর কোথাও পাওয়া যায় লেকচমনি বাজার ছাড়া, নাকি অন্য কোথাও আছে? বামুইটা আছে, মরসুমনি বাজার আছে, বিভিন্ন কেন বেছে। আচ্ছা, এই জিনিসটা আসলে আমি নতুন দেখছি, এটা কিভাবে খায় একটু যদি বলেন। এটা শীতল দেওয়া গুদক গুদক। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। দাদা নমস্কার, আপনার নাম? নমস্কার, প্রসেনজিৎ দেবনাথ। আচ্ছা, আপনি এখানে লেকচমনি বাজারে বাজার করছেন, সবসময় কি এখানেই করেন? না, অ্যাকচুয়ালি আমার বাড়ি উষা বাজার, তো আমি এখন আগরতলা আসলাম আর কি। তো আগরতলা যখন আসলাম তো ভাবলাম যে না, এখানে তো লেকচমনি বাজারে মানে সকালবেলা খুব ভালো সবজি পাওয়া যায়, তার জন্য আসলাম যে না এখান থেকে বাজার করে নিয়ে যাই। কারণ কেমন লাগে এখানে বাজার করতে? না, ভালো অ্যাভেলেবেল সবজি আছে। হ্যাঁ, সবজি তো আপনার অনেক ভ্যারাইটিস সবজি আছে, তো এখান থেকে নিলে কি হয়, অপশন বেশি আছে,
প্রচুর সবজি, তো মানে মোটামুটি রেটও মানে মোটামুটি সেভ আছে। হ্যাঁ, খুব ভালো। এখানে বাজার করে ভালো লাগে, সেজন্য উষা বাজার থেকে অবশ্যই। আজকে কি কিনলেন? আজকে এখনো মানে নেওয়া হয়নি, জাস্ট কারকল নিলাম আর হ্যাঁ শুরু করলাম, জাস্ট পটল নিলাম আর বাকি দেখছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম, আপনাদের এই দোকানটা কত বছর ধরে চলছে? 8 বছর। তো কত রকমের মাংস আছে আপনার কাছে? আমার কাছে ব্রয়লার আর দেশি। ব্রয়লার কত করে আজকে? আজকে তো 280 টাকা। কাটা 280, আস্তা 180। আচ্ছা, আর দেশিটা? দেশিটা 600 করে আমরা বেশি। কেমন চলছিল? বেশি ভালো না, ব্যবসা বেশি ভালো। কেন বলুন তো? এটা তো আমরা কি কমো, অর্থনৈতিক অনটন, এটা তো আসুক, কীভাবে হইতেছে এটা তো আর আমরা বলতে পারি না। কাস্টমারও কম, বাজার অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না। তো আমরা তো ব্যবসা তো করতেই হবে, আমরা তো দোকান খুলতে হবে, সারাদিন তো আমরা বসেই থাকি। ব্যবসা বাণিজ্য বেশি এত একটা ভালো না, আগের তুলনায় অনেক কম, মানে ব্যবসা এত বেশি নাই আর কি। আস্তে আস্তে দিন দিন জিনিসের দাম বাড়ছে, টাকার সংখ্যাও কম, মানুষ তো নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারপরে শ্রমিকরার কাজ নাই। তো এই কারণেই অনেক সময় ব্যবসা বাণিজ্য তো আগে মোটামুটি ভালোই আছে, এখনে বর্তমানে ব্যবসাটা একদম কমই। ধন্যবাদ আপনাকে। দাদা, আপনার কাছে কি কি মাছ আছে? রুই, কাতল, ইলিশ। এই মাছটা কি মাছ? রুই মাছ। কোথা থেকে এসেছে? কলকাতা। একটু ঘুরে দেখাবেন? কত কেজি হবে? 7 কিলো। এটা কি সবটা একসাথে বিক্রি হবে না না, কেটে কেটে কত করে বিক্রি হবে? 500 টাকা কিলো। ইলিশের এত যে দাম, সবাই কি কিনে খেতে পারে? হ্যাঁ পারে। ইলিশ তো আর কেটে বিক্রি হয় না, এটা গোটা বিক্রি হয়। গোটা। দাদা, এই মাছটা কত কেজি? 16 কেজি। কি মাছ এটা? কাতল। কত করে কেজি? 600। এটা কি বিয়ের জন্য বা কোনো অকেশনের জন্য নিচ্ছে? না না, এটা বিক্রি করুন। হ্যাঁ, বিক্রি তো করবেন, যারা নিচ্ছে তারা কি কোনো অকেশনের জন্য নিচ্ছে? না না। এটা কোথা থেকে এসছে? হ্যাঁ, কোথা থেকে এসছে? এটা হায়দ্রাবাদ। নমস্কার, এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 15 বছর। কি কি মাছ আছে আজকে? রুই, কাতল, ইলিশ। বোয়ালটা কত করে? বলটা কাটা আস্তা 400 টাকা। কত কেজি হবে এটা? এটা 5 কিলো। আর এটা কি মাছ? এটা সিলভার মাছ। কত করে আছে? এটা 250 টাকা কিলো। আর এটা? এটা কাতল মাছ 300 টাকা কিলো। এই মাছটা কি একটু ধরে দেখাবেন আমাদেরকে? থ্যাংক ইউ। ওকে। আমরা এতক্ষণ ছিলাম লেক চৌমুহনী বাজারে। আমরা চেষ্টা করেছি এই বাজারে যা কিছু পাওয়া যায় সব কিছুর দাম
আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে সংযোজন সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা থাকবো অন্য আরেকটা বাজার নিয়ে অন্য দিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভি ত্রিপুরার পর্দায় চোখ রাখতে থাকুন। ধন্যবাদ।